হ্যাঁ, একটা কথা আমাদের আসে এরকম একটা কথা এমনিতে আমাদের রাজনৈতিক মহলেও প্রশ্নটা ওঠে যে রাজনৈতিক নেতাদের যখন প্রশ্ন করা হয় যে তাদের দুর্নীতি, তাদের এই সমস্ত কিছু নিয়ে গুন্ডামি এই সমস্ত, তখন তারা বলেন যে অ্যাকচুয়ালি শিক্ষিত মানুষ যারা, শিক্ষিত মানুষ, ভালো মানুষ, তারা রাজনীতির জগতে কেউ পা রাখেন না। তার ফলে রাজনীতি কিন্তু অযোগ্য মানুষদের নিয়ে ভরে যাচ্ছে। তো শিক্ষিত মানুষদের রাজনীতি সচেতন হয়ে রাজনীতিতে এসে রাজনীতিকে বদলের চেষ্টা করতে হবে। মানে আপনি ওকে সেই দিকে না, আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি রাজনীতিটাকে প্রসঙ্গে আনারই প্রয়োজন নেই। আমার পাড়ায় আমার এলাকাটা সমস্যা হচ্ছে, আমরা নিজেরাই সলভ করতে পারি। আমাদের দরকার নেই পার্টির দ্বারস্থ হওয়ার। কেন যাবো আমি? আমরা এতগুলো শিক্ষিত মানুষ, এতগুলো মানুষ লোকজন আছি, সকলে মিলে একটা সমস্যা মেটাতে পারছি না কেন পারছি না? একটা অযোগ্য লোককে তাকে ডেকে এনে আমি কি পাবো এক্সট্রা করে? সুতরাং আমার পয়েন্ট এই জায়গাটায়। আর শিক্ষিত লোক রাজনীতিতে যাবে কেন? শিক্ষিত বলেই তো রাজনীতিতে যাবে না সে। রাজনীতি তো একটা ডিস্ট্রাকটিভ আইডিয়া, ক্ষমতা লাভের জায়গা। সেখানে সৃষ্টিশীল মানুষ যাবে কেন খামোখা? যার দরকার নেই তো। কিন্তু আগের দিন যে কথাটা হলো যে রাষ্ট্র ব্যবস্থা যেহেতু থাকবে, রাষ্ট্র তো থাকবে, তাহলে সেই হিসেবে চেয়ারেও কাউকে বসতে হবে, তাকে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, সেটা রাজনীতির মধ্যে দিয়েই আসবে, তার বাইরে তো আসার সম্ভাবনা নেই কিছু। না, তাহলে মানুষকে তো রাজনীতিতে যুক্ত না হলে সেই রাষ্ট্র ব্যবস্থাটা চলবে। আসতেই হতে পারে, মানুষকে এটা কাজ করতে হবে, কিন্তু সেখানে ফাংশনাল চিফ হয়েই করতে পারে। কিন্তু তার জন্য তাকে মহাপুরুষ বানানো, তাকে নিয়ে প্রোপাগান্ডা করা, দিন রাত ওই নিয়ে ব্যস্ত থাকা, এই পার্টির একটা চেয়ার পাওয়া মানে মহাভাগ্যের ব্যাপার, এই যে বলতে চাইছি আমি, এই যে ট্রেন্ডটা খ্যাপা মোটা, আমি এইটা থেকে মুক্ত হতে বলছি না। আমি বলছি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মানুষের শিক্ষিত মানুষ রাজনীতিতে আসবেই বা কেন? হ্যাঁ, রাজনীতি কি খুব বিশেষ আসার মতো জিনিস নাকি? কিন্তু কথাটা হচ্ছে রাষ্ট্রকে চালাতে গেলে যদি রাজনীতিরই প্রয়োজন হয়, আর সেটা যদি শিক্ষিত ভালো মানুষদের হাতে পড়ে, তবেই সেই সমাজটা বা রাষ্ট্রটা নতুন কোনো দিশা পেতে পারে, তাহলে শিক্ষিত ভালো মানুষদের তো রাজনীতিতে আসার প্রয়োজন পড়ছে। ভালো মানুষের কথা না, যে সিস্টেমটা চালাতে পারবে সে রাজনীতিতে আসবে। যে সিস্টেম চালাতে পারবে, যে মানুষের কথাটা বুঝতে পারবে, মূল সমস্যাটা বুঝতে পারবে, তাকে আমরা কাজের লোক হিসেবে মনে করছি, সে গিয়ে কাজটা করছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে একটা, তার মানে এইটা বলতে চাইছি না আমি যে রাজনীতির ক্ষেত্রটা শিক্ষিত লোকদের নিয়ে ভরিয়ে দিতে হবে, এটা বলতে চাইছি না। শিক্ষিত লোক দিয়ে ভরিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার, তার বলে অশিক্ষিত লোক নিয়ে ভরাতে হবে না, তা নয়। তার মানে এটা দাঁড়াচ্ছে না কিন্তু, তাহলে যে ওই জায়গাটা অশিক্ষিত লোক নিয়ে ভরিয়ে দাও, সেটা দাঁড়াচ্ছে না। আমার যোগ্য লোকেদের নিয়ে ভরে দাও। কিন্তু একজন পেন্টার, একজন শিল্পী, একজন গায়ক তার গান বাজনা ছেড়ে দিয়ে, অভিনয় জগতের লোক অভিনয় ছেড়ে দিয়ে সে পার্টিতে গিয়ে দাঁড়াবে, এইটা বড় ডিস্ট্রাকটিভ আইডিয়া, আত্মাকে খুন করা। আমি এইটা বলতে চাইছি। আচ্ছা, রাজনীতি প্রসঙ্গে আরও একটা প্রশ্ন এসেছে, সেটা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে শ্রীমতী ঝিনুক সাহা করেছেন। তিনি বলছেন যে সমাজের সিংহভাগ জুড়ে ছড়িয়ে থাকা যে নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের ওপর কার্যত পার্টি এবং রাজনৈতিক নেতাদের হুইপ চলে, সেই হুইপ অগ্রাহ্য করলে তাদের উপর নানা ধরনের হুমকি এবং নির্যাতন নেমে আসে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী পুলিশি ব্যবস্থা এমনভাবে সাজানো আছে যাতে পুলিশ সচরাচর শাসক পার্টির দলদাসে পরিণত হয়। এই অবস্থায় রিগিংবিহীন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শাসক দলকে উৎখাত করে ফেলাও সম্ভব নয়। মহারাজ যেটা রাজনৈতিক দলকে উপেক্ষা করে চলার যে কথাটা বলেছেন, যে বার্তাটা দিয়েছেন, সেটা সমাজের প্রিভিলেজড শিক্ষিত শ্রেণী সেই বার্তা অনুযায়ী চলতেই পারে, কিন্তু একেবারেই অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত খেটে খাওয়া মানুষ, যাদের ওপর আসল রাজনীতির চাপটা নেমে আসে, যেখানে তাদেরকে হুইপ করে বলা হয় কোনো অনুষ্ঠানকে ভরিয়ে তোলার জন্য বা নেতার নামে জয়ধ্বনি দেওয়ার জন্য, দেওয়াল লিখনের জন্য, মারামারি করার জন্য, বোমা বাঁধার জন্য, না হলে তাদের পরিবারের উপর নেমে আসে নির্যাতন, তারাই থাকতে মুক্ত হবে কিভাবে? এই মুক্ত হওয়ার একটাই রাস্তা, শিক্ষা এবং সচেতনতা। শিক্ষা ছাড়া এদের কোনোভাবেই মুক্তি নেই। এরা সব ক্ষেত্রেই এইভাবেই কারোর না কারোর দ্বারা ব্যবহৃত হবে এবং তাদেরকে সম্পূর্ণ নেশাগ্রস্ত করে, মানে অসচেতন করে এইভাবে ব্যবহার করতেই থাকবে। কোনো মুক্তিই নেই। একমাত্র মুক্তির রাস্তা, আমি বারবার বলছি, শিক্ষা এবং শিক্ষা। শিক্ষা তো চালাচ্ছে রাষ্ট্র, এবং তার তো রাজনৈতিক নেতারা তো, রাষ্ট্র তো চাইছে না যে মানুষ, রাষ্ট্র কোনোদিন চাইবে না এই শ্রেণীর লোকেরা শিক্ষিত হয়ে প্রশ্ন করুক, নিজেদের অধিকার বুঝে নিক, চাইবে না। কিন্তু তথাপি মানুষকে হতে হবে, এটা এইখানেই যুদ্ধটা, এইখানেই সংগ্রাম, কিছু করার নেই। এটা হতেই পথ দেখাবে কে?
আমি আশা রাখি মানুষের কাছ থেকেই। কোনো না কোনো মানুষ যুগে যুগে পথ দেখিয়েছে, এমনটা তো নয় কখনো হয়নি। গণবিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ নিজের অধিকারের কথা বলেছে, আবার শেষ হয়ে গেছে, রাখতে পারেনি, আবার সেই দুর্বলতা আশ্রয় করেছে, হেরে গেছে। কিন্তু যুগে যুগে এই রাষ্ট্রের বিরুদ্ধে বা শোষক শ্রেণীর বিরুদ্ধে এই সংগ্রাম কখনো কখনো সর্বহারার মধ্যে দিয়ে, কখনো ধর্মের মধ্যে দিয়ে, কখনো বিপ্লবের মধ্যে দিয়ে, স্বাদেশিকতার মধ্যে দিয়ে, জাতীয়তাবাদের মধ্যে দিয়ে, কোনো শিল্প আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে, বারবার অনেকবার হয়েছে, হওয়াটাই বড় কথা।